শাকিব খান অপু বিশ্বাসকে কেন ভালোবাসে জানেন? অপু বিশ্বাস এখনো শাকিব খানের কথা মেনে চলে। শবনম বুবলী তিনি কেন এত দুশ্চিন্তায়? শবনম বুবলীর বর্তমান যে ইন্টারভিউগুলো যদি আপনারা খেয়াল করেন, তিনি অনেক দুশ্চিন্তায় আছেন। মনে হচ্ছে নায়িকা শবনম বুবলী কিছু একটা বিষয় নিয়ে এলোমেলো অবস্থায় দিন পার করছেন। ভাই বেরোদার, আমি বরাবরই বলে এসেছি, হাজবেন্ডের কথাই যদি কোনো মেয়ে না চলে তাহলে তার লাইফটা এলোমেলো হয়ে যাবে। অপু বিশ্বাস বর্তমান সময়ে সবচেয়ে সুখী একজন মানুষ। দেখেন, যে ঘটনাটি ঘটেছে একেবারে খবরের কাগজে, অপু বিশ্বাস একটি ইন্টারভিউ দিয়েছেন যেখানে তিনি বলেছেন এখনো শাকিব খানের কথাই মেনে চলেন অপু বিশ্বাস। শাকিব খানের কথার এক ধাপ এদিক ওদিক হবে না, কথা মতো তিনি কাজ করেন। তো শবনম বুবলী তিনি কেন পেরেশানিতে? একবার ভেবে দেখেছেন? তিনি ইন্টারভিউতে গেলে এলোমেলোভাবে কথা বলছেন, ট্রল হচ্ছেন। ছেলেকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে গিয়ে এলোমেলো হয়ে যাচ্ছে, ট্রল হচ্ছেন। শাকিব খানকে নিয়ে কথা বলতে যাচ্ছেন, এলোমেলো হয়ে যাচ্ছে, ট্রল হচ্ছেন। আপনারা বুঝতে পারছেন বাংলাদেশে শবনম বুবলী ম্যাডাম ফিরে আসার পর থেকে শাকিব খানের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে? দেখেন, অপু বিশ্বাস তার ছেলের জন্মদিন পালন করলো শাকিব খানের বাসায়। অপু বিশ্বাস বসবাস করছেন শ্বশুর বাড়িতে, শাকিব খানকে রান্না বান্না করে খাওয়াচ্ছেন। শবনম বুবলী জন্মদিন পালন করলেন নিজের বাসায়, আমেরিকা থেকে এসে নিজের বাসাতেই তিনি আছেন। আপনারা একটা জিনিস এখনো ধরতে পারেন নাই, অপু বিশ্বাস তিনি এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে এত বুলিং এর শিকার হয়, বুবলী ফ্যান যারা আছে তারা অপু বিশ্বাসকে নিয়ে যে নেগেটিভ লেখালেখি করে বা মেসেজ, বা তাকে বয়স্ক, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, এই যে হাজারো বুলিং করা হয় অপু বিশ্বাসকে, আপনারা একবারও দেখেছেন যে তিনি এগুলো নিয়ে কোনো রিপিট করতে বা তার ফ্যান ফলোয়ার এগুলো নিয়ে কোনো রিপিটেশন দিতে? না। অপু বিশ্বাস তিনি চুপ থাকার কারণই হচ্ছে তার হাজবেন্ড। জাস্ট তার হাজবেন্ডের কথায় তিনি চুপ আছেন এবং তার কথা অনুযায়ী তিনি চলছেন। এই যে অনেক সময় আপনারা অভিযোগ করেন, বুবলী ফ্যান যারা আছে তারা বলে যে অপু বিশ্বাস তো ফিতা কেটে টাকা ইনকাম করে, উদ্বোধন করে দোকানে দোকানে গিয়ে, তার কি টাকা পয়সা নাই এ কথা বলেন। বা নায়িকা হয়ে সে কেন ফুটপাতে নেমে গেল, অনেকে এই কথাটা হাস্যকর ভাবে হলেও বলেন। কিন্তু একবার ভেবে দেখেন তো, অপু বিশ্বাস সে স্বনির্ভরশীল, নিজে থেকে নিজে উপার্জন করে নিজের টাকায় সে চলাফেরা করছে। সে তো চাইলে তার হাজবেন্ডের কাছে চাপ দিয়ে প্রতি মাসে একটা বড় অ্যামাউন্টের টাকা নিয়ে এসে চলতে পারে। তিনি সেটা করছেন না। এই যে শবনম বুবলী ম্যাডামের কথা বলি, তিনি এ পর্যন্ত সিনেমা করেছেন 12 থেকে 13টা, দীর্ঘ 10-12 বছরে। কত টাকা তিনি ইনকাম করেছেন? মাত্র অনলি তার রেমুনেশন কত? 10 লাখ হবে নায়িকা হিসাবে। 1 কোটি টাকা ইনকাম করেছে সর্বোচ্চ, এর উপরে না। টাকাগুলো তো চলাফেরা, তার গাড়ি আছে, বাড়ি আছে, টাকাগুলো থাকবে, শেষ হয়ে গেছে না? তাহলে শবনম বুবলী ম্যাডাম তিনি সিনেমার কাজের বাইরে তিনি সময় পার করছেন। তিনি কোনো প্রকার ব্র্যান্ড প্রমোটার না, বিজ্ঞাপন করেন না, অ্যাডভার্টাইজ করেন না, ফিতা কাটেন না। তাহলে তিনি ইনকাম করছেন কোথা থেকে? শবনম বুবলী ম্যাডাম তিনি মূলত ডিপ্রেশনে চলে গেছেন। এ কারণে ডিপ্রেশন, আমার মনে বলছে তিনি কোনো একটা বিষয় নিয়ে এলোমেলো অবস্থানে রয়েছেন। এলোমেলো। দেখেন, আপনি যখন ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি যখন বারবার
ধাক্কা খাবেন, বা বারবার সে যখন আপনাকে প্রশ্ন করবে যে তোমাকে এটা বললাম তুমি করলা না, তোমাকে ওটা বললাম তুমি শুনলা না, তোমাকে এটা মানা করেছি তা করলা, এই যে যখন আপনি তাকে অমান্য করবেন বারবার, তখন আপনার ভালোবাসাটা কমে যাবে, সম্পর্ক নষ্ট হবে। সেটাই হয়েছে। শাকিব খান এবং বুবলি ম্যাডামের সম্পর্ক যেমনটা থাকা দরকার, আমেরিকাতে ছবিতে যেমনটা আপনারা দেখেছেন, বাস্তবে কি তেমনটা আছে? বাস্তবে কি আসলে তেমনটা আছে? প্রশ্নটা আমি আপনাদের করলাম। অপু বিশ্বাস তার চলাফেরাতে দেখেন, কথায় কাজে অপু বিশ্বাসকে দেখেন, সে একজন বলা যেতে পারে অপু বিশ্বাস তিনি চিরসুখী। তার গ্ল্যামার, লুক, চেহারা সবকিছুতে তার সৌন্দর্য প্রকাশ পায়। ইয়েস, মনে হয় সে সুন্দর, স্বাভাবিক আছে, সে হাসি খুশি আছে, সন্তান নিয়ে, স্বামী নিয়ে, হাজবেন্ড নিয়ে। সোশ্যাল মিডিয়াতে তিনি কোনো মন্তব্য করেন না। তিনি আসেন, কাজ করেন, চলে যান। তিনি আসেন, শোরুম উদ্বোধন করছেন, দোকান উদ্বোধন করছেন, ফিতা কাটছেন, চলে যাচ্ছেন। তিনি ক্যামেরার সামনে আসছেন, সিনেমার জন্য চুক্তিবদ্ধ হচ্ছেন, ফটোশুট করছেন, চলে যাচ্ছেন। কিন্তু সিনেমার প্রচার, সিনেমা নিয়ে আলোচনা, সিনেমাকে ট্রেন্ডিংয়ে রাখার জন্য তিনি কখনোই নিজের যে সুখের রাজ্য সেটাকে তিনি ব্যবহার করেন না। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। অপু বিশ্বাসের এই বিষয়টা, এই কাজগুলো আমার কাছে এতটাই ভালো লাগে, হ্যাঁ অরিজিনালি আমার কাছে ভালো লাগে। দেখেন তিনি কত সুন্দরভাবে গর্বের সাথে বলছেন যে আমি এখনো শাকিব খানের কথা মেনে চলি, সে আমাকে যেটা বলে আমি সেটাই করি, আমাকে যেগুলো মানা করেছে আমি ওগুলো করি না, ব্যক্তিগত জীবন নিয়ে আমি একেবারেই কথা বলতে চাই না, ফ্যামিলি নিয়ে আমি একেবারেই কথা বলতে চাই না, ক্লিয়ার কাট তিনি বলে দিলেন। আজ পর্যন্ত দেখেছেন শবনম বুবলি ম্যাডামকে তিনি এইভাবে ক্লিয়ার কাট ক্যামেরার সামনে বলতে পেরেছে যে আমি আজকের পর থেকে ব্যক্তিগত, বিবাহিত, সংসার জীবন নিয়ে কথা বলবো না? পেরেছে বলতে? পারবে না। কেন জানেন? কারণ মাঝে মধ্যে তার কাছে মনে হয় যে আমি দূরে চলে আসছি। মাঝে মধ্যে তিনি মনে করেন যে শাকিব খানের ফ্যান ফলোয়ার আমাকে ভুলে গেল। মাঝে মধ্যে তিনি বুঝতে পারেন যে শাকিব খান থেকে তার অবস্থান অনেক দূরে চলে যাচ্ছে। তখনই তিনি এই ঝাঁকানিটা দেন। ইচ্ছাকৃতভাবে তিনি এই ঝাঁকাঝাঁকিটা করতে পছন্দ করেন। সোশ্যাল মিডিয়াতে লাড়াচাড়া দিতে তিনি ভালোবাসেন।